প্রথম ধাপে অসাধারণ সফলতার পর জনগণের ব্যাপক সাড়া পাওয়ার পর জামাত চরমনায়ের পক্ষে গণজোয়ারের পর দর্শক জামাত ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী বা ইসলামী 5টি রাজনৈতিক দল নতুনভাবে রাজপথে নামার ঘোষণা দিয়েছে। এটা তাৎপর্যপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জামাত চরমনাই আসলে বিএনপিকে কোনো সুযোগই দিতে চায় না। বিএনপি অসহায়, বিএনপি এতিম। কি নিয়ে জনগণের সামনে দাঁড়াবে কিছু পাচ্ছে না। কি বলবে যে ভাই আমরা ভালো, আমাদেরকে এই কারণে ভোট দিন, আমরা রাজপথে নেমেছি, আসেন সবাই মিছিলে আসেন। কি বলবে? কোন বিষয় নিয়ে বলবে? কিচ্ছু নাই। এতিম, গরিব, ভিক্ষুক, পলিটিক্যাল এতিম। টাকা পয়সা আছে, টেম্পো স্ট্যান্ডে সারাদিন পরে থাকলে তো টাকা পয়সা থাকে। তো দর্শক, জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তাদের যে নতুন যুগপৎ কর্মসূচি, আপনারা জানেন, না জানলে আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে জামাত ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী গুরুত্বপূর্ণ দলগুলো 12 দিনের যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচি বিএনপিকে কোণঠাসা করে রাখার কর্মসূচি। এই কর্মসূচি বিএনপির বিরুদ্ধে কর্মসূচি। যদিও কর্মসূচির কন্টেন্ট এবং দাবিগুলো প্রফেসর ইউনূস সরকারকে লক্ষ্য করে, কিন্তু এগুলো বিএনপি বিরোধী, এটা জনগণকে বুঝতে হবে। এবং এইসব কর্মসূচিতে বিএনপির বিরুদ্ধে নাম না নিয়ে ভদ্র ভাষায় স্লোগান হয়। চাঁদাবাজির রাজনীতি এই বাংলায় চলবে না, এইসব স্লোগান হয়। চাঁদাবাজির দিন শেষ, মানে বিএনপির বিরুদ্ধে, বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে যুদ্ধ চলবে। যদিও বিএনপি একদম দুর্বল হয়ে গেছে, তারা তো এখন যুদ্ধের ময়দানে নেই, প্রতিযোগিতার ময়দানে নেই। বিএনপি এতটা অসহায়, কি নিয়ে জনগণের কাছে যাবে? কিছু পাচ্ছেই না। এখন বলছে যে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র দল। জনগণ হাসে, কবর থেকে মানুষ উঠে হাসবে। বিয়ে করার আগে বাপ হওয়া, এটা হচ্ছে এখন বিএনপির রাজনীতি। এটা হাস্যকর না? বাংলাদেশের কালচারে বিয়ে করার আগে বাপ হতে চাইলে সমাজে তার কোনো গ্রহণযোগ্যতা থাকে? মানুষ তাকে অ্যালাউ করে না। তো বিএনপির অবস্থা হয়েছে এখন এটা। তো দর্শক, জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ 5টি দলের যে 12 দিনের কর্মসূচি সংবাদ সম্মেলন করে প্রত্যেকটা দল এই কর্মসূচি ঘোষণা করছে। অলরেডি চরমনাই এবং জামাত ঘোষণা করেছে। তো এটার অন্যতম একটা কারণ যে প্রথম দফার যে তাদের যুগপৎ কর্মসূচি ছিল তাতে ব্যাপক সফলতা, জনগণের সাড়া। গ্রামে গঞ্জে একদম প্রত্যন্ত অঞ্চলে ডাকসুর প্রভাব যে ছড়িয়ে পড়েছে, এটার দৃশ্যমান প্রমাণ ছিল সর্বশেষ উপজেলা পর্যায়ে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলনের কর্মসূচি গণজোয়ার। আমি আশ্চর্য, যেসব উপজেলায়, বরিশালের আগৈলঝাড়া একটা উপজেলা আছে যেটা দক্ষিণবঙ্গের সন্ত্রাসের গডফাদার হাসনাত আবদুল্লাহর এলাকা, এবং সেই এলাকার অধিকাংশ জনগণ হয়তো হিন্দু অধ্যুষিত এলাকা, এবং শেখ মুজিবের আত্মীয় স্বজনের এলাকা। শেখ মুজিবের বাড়ি টুঙ্গিপাড়া ওখান থেকে কাছে, যেখানে টোটাল আগৈলঝাড়া খুঁজলে একটা সময় ছিল, এই কয়েক বছর আগে আমি খোঁজ নিয়েছি, যে 4-5টা সক্রিয় শিবির কর্মী পাওয়া যায় না। তার চাইতে বেশি চরমনের মুরিদ বেশি ছিল আগৈলঝাড়ায়। আমি একটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। জামাতের 3-4 জন সক্রিয় রোকন নাই, সবচেয়ে দুর্বল একটা উপজেলা, যে ওইখানে সংগঠনের ভিত্তি নাই বললেই চলে। সেই উপজেলায় জামাত ইসলামীর মিছিল শুরু আছে, শেষ নাই। অত বড় মিছিল বিএনপি করতে পারবে না, আওয়ামী লীগ এত বড় মিছিল করতে পারে। গণজোয়ার, মানুষ আর মানুষ, এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দেখা যায় না, দাঁড়িপাল্লা স্লোগানে মুখরিত। তো এই যে যুগপৎ কর্মসূচি 12 দিনের, এটা বিএনপির বিরুদ্ধে, এবং প্রথম দফার সফলতার পর এই বিরাট ঘোষণা, এবং এটা নিয়েও রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হবে, দেখবেন ব্যাপক কাভারেজ পাবে। এবং পূজা বিবেচনায় রাজপথের কর্মসূচি সীমিত রেখেছে পূজা চলাকালীন সময়। এরপরে আছে রাজপথে গণমিছিল, নানান কর্মসূচি, ডিসির কাছে স্মারকলিপি দেওয়া, ক্রিয়েটিভ কর্মসূচি। মানে এখন দেখেন আরেকটা বিষয়, যে পুরো রাজনীতি আবর্তিত হচ্ছে এখন জামাতকে কেন্দ্র করে। তো দর্শক, জামাত যা করে সেটা আলোচনায়, রাজনীতিতে জামাতের বাইরে কোনো এজেন্ডা নাই।
আপনি টকশো দেখেন, আপনি পত্রিকার নিউজ দেখেন, সোশ্যাল মিডিয়া আলোচনা দেখেন, সব ঘুরে ফিরে জামাত জামাত জামাত। বিএনপি নেতাদের প্রতিক্রিয়ার মধ্যে জামাত, বিএনপি নেতারা স্বপ্নও দেখে জামাত, ঘুমানোর আগে স্ত্রীর সাথে একটু খোঁজ গল্প করে না, সেখানেও জামাত নিয়ে আলোচনা। বা পুরো বাংলাদেশের রাজনীতি এখন আবর্তিত হচ্ছে জামাত ইসলামীকে কেন্দ্র করে, জামাত শিবিরকে কেন্দ্র করে। এই সফলতায় অনুপ্রাণিত হয়ে জামাত আরো বড় কর্মসূচি দিয়েছে, যুগপৎ ভাবে সাইমালটেনিয়াসলি কর্মসূচি, অসাধারণ। তো দর্শক, জামাত রাজনীতি দাপিয়ে বেড়াচ্ছে, বেড়াবে, ক্ষমতা আসার পূর্ব আলামত, এটা মানুষকে জানিয়ে দিন। 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, এবার আরো বেশি দিনের, এভাবে চলতে থাকবে, বিজয়ের আগ পর্যন্ত এভাবে কর্মসূচি চলতে থাকবে এবং বিএনপি কোনো সুযোগই পাবে না। জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবি আদায়ে দ্বিতীয় ধাপে 12 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন ইসলামী দল। জামাত চরমনাই একই ধরনের কর্মসূচি। জামাত ইসলামীর পক্ষ থেকে অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ ঘোষণা করেছেন এবং তারা নানান বিষয়ে কথা বলেছেন, কেন এই কর্মসূচি, তাদের উদ্দেশ্য কি, সবকিছু ক্লারিফাই করেছেন। তাদের 5 দফা আবার নতুন ভাবে জাতিকে জানিয়ে দিয়েছেন। আর প্রথম দফার সফলতা, জনগণের ব্যাপক সাড়া পাওয়ার পর যে দ্বিতীয় দফার এই কর্মসূচি, এটা তারা স্পষ্ট করেছে। আর এখানে জামাত চরমনাইয়ের অদৃশ্য ঐক্য দেখেন, জামাত চরমনাইয়ের মধ্যে কোনো বৈঠক হয়েছে শুনেছেন? যে তারা মিটিং করেছে জামাত চরমনাই, কোনো জায়গায় শোনেন নাই, কিন্তু যুগপৎ কর্মসূচি, অদৃশ্য ঐক্য। সব জায়গা প্রকাশ্যে ক্যামেরা ডেকে, সাংবাদিক ডেকে বৈঠক করা লাগে না। ঐক্য হতে ফর্মালিটিস লাগে না। ফর্মালিটিস ছাড়াও যে ঐক্য হতে পারে এবং কত সুন্দর এবং সুদৃঢ় ঐক্য হতে পারে, জামাত চরমনার ঐক্য দেখেন। জামাত চরমনার ব্রাদারহুড মন থেকে, হৃদয় থেকে একে অপরকে দিনী ভাই হিসেবে কবুল করেছে। এর চাইতে টেকসই ঐক্য হয় না। কিসের কাগজে কলমে অমুক ঐক্যজোট, তমুক ঐক্যজোট? জামাত চরমনার ঐক্য হৃদয়ের ঐক্য, ধর্মীয় ঐক্য, দিনী ঐক্য। তো দর্শক, এখানে 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত 5 দফা গণদাবির পক্ষে জনমত গঠনের লক্ষ্যে গণসংযোগ। এই গণসংযোগ শুধু 5 দফার না, এই গণসংযোগের সিংহভাগ জুড়ে থাকবে নির্বাচনী, যে আমাদেরকে ভোট দিবেন সামনের নির্বাচনে। তা এক ঢেলে কয় পাখি মারছে দেখছেন? 5 দফার পক্ষে আন্দোলন করছে, আবার দাঁড়িপাল্লা হাত পাকার নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। 10 অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গণমিছিল। 12 অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান। ও দেশে অন্যতম প্রধান হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি রাখা হয়নি, এটা স্পষ্ট করেছে সব দলই যুগপথে থাকা। এই গণমিছিল দেখবেন যে গণমিছিলে কি পরিমাণ অতীতের সব রেকর্ড, বাংলাদেশে গণমিছিলের জনগণের উপস্থিতির সব রেকর্ড ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ।